পাঁচ ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ ভাজতে দিয়েছি। ভাজা হয়ে গেলে পেঁয়াজ বাটা আর আদা বাটা আছে এখানে, মশলাটা দিয়ে দিচ্ছি। এবার নাড়বো। এর ওপরে হলুদ দেব, লঙ্কার গুঁড়ো আর লবণ, হলুদ। আর আগে মাছ ভেজে রেখে দিচ্ছি, 4 পিস মাছ আছে এখানে। এখানে টমেটো আছে, টমেটোটা কড়াইয়ে দিয়ে দিয়েছি। এদিকে মশলা কষানো হচ্ছে, টমেটোটাও নরম হয়ে যাবে, তেলে কষানোও হয়ে যাবে। পাকা পটল ছিল, ভাজা করলাম। শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছি। মাছের জন্য আলু ভেজে তুলে রেখেছি হলুদ লবণ দিয়ে। আর এটা লবণ আর পেঁয়াজ ভেজে আলু সিদ্ধ মাছ। আজকে এটাই আমাদের রেসিপি। আর একটু টমেটোটা নরম হলে হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দেবেন। আমি অল্প তেলে রান্না করলেও বা কী হবে, লবণটা আর ঝালটা যদি ঠিক মতো দিতে পারি তাহলে আমার রান্না সুপার হিট হয়ে যাবে। একটু হালকা পাতলা করে ঝোল করব, খুব পাতলাও করব না, খুব গাঢ়ও করব না। মাছের ঝোল যেমন হয় তেমন করব। কিন্তু কি বলো তা দিদিভাইরা, রান্না করতে গিয়ে ভয় পাবেন না বেকার। রান্না করাটা অত কঠিন বিষয় নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা। এই ভাইফোঁটার মধ্যে এই ছাগলটাকে বিক্রি করব। এত কষ্ট করে পুষে টাকার জন্য এদের বিক্রি করে দিতে হবে, খুবই মায়া লাগছে। মায়া লাগলে তো কিছু করার নেই, টাকা তো লাগবেই। টাকার জন্যই পুষছি। টাটা, ভালো থাকবেন। আর ছাগলের জন্য ঘরও করতে হবে স্পেশাল করে। আমি কথা বললে কথা শেষ হয় না। টাটা।